হ্যালো বন্ধুরা, অর্চনার রান্নাঘর উইথ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কীভাবে দোকানের মতন মচমচে জিলিপি করা যায়। এখানে এই দু বাটির মতন ময়দা নিয়েছি, 1 বাটির মতো চাল গুঁড়ো নিয়েছি, কিছুটা পরিমাণ ইনো দিয়েছি আর কিছুটা লেবু দিয়েছি। দিয়ে এইভাবে সুন্দর করে এইভাবে ব্যাটারটাকে হাতে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, যাতে এই সুন্দরভাবে এইভাবে থাকে। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা ভালো হবে না। তো তার জন্য আমি আগে কড়াতে চিনির রস করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম এবং তাতে দিয়ে দেবো 100 গ্রামের মতো জল। তো এভাবে রসটা ফুটতে থাকবে। দেখো বন্ধুরা, কড়াতে চিনিতে দেওয়ার পর সুন্দরভাবে ফুটছে। এবার এটা দেখে নেব কতটা চিট ভাবটা আছে। দেখো, খুব সুন্দর চিট চলে এসছে। এটাকে আমি এবার নামিয়ে রেখে দেব। দেখো, তোমাদের সামনে যে দেখালাম আগে থেকে যে ব্যাটারটা করা ছিল, এই ব্যাটারটা এইভাবে করে আমার তৈরি করা একটা রুমালের মধ্যে দিয়ে শেপ করে এইভাবে আমি দিয়ে সেটাকে এবার তেলে ছাড়বো। কীভাবে সেটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াতে তেল গরম হয়ে গেছে। কীভাবে জিলিপিটা তেলে বানাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভাজাচ্ছি। আমি একটু কড়া করেই ভেজে নেব। এইভাবে তোমাদের কাছে যদি এইভাবে কোনো থাকে, এইভাবে করতে পারো, তাহলে তোমরা খুন্তির সাহায্যে ওটাকে নেড়ে চেড়ে দিতে পারো। দেখো, লাল লাল করে হয়ে এসছে। দেখো, তেলেতে কত সুন্দরভাবে জিলিপিগুলো ভাজা হয়েছে। এইভাবে এক এক করে সমস্ত কিছু আমি এটার সাহায্যে তুলে নেব। নিয়ে আগে থেকে যে রস করা ছিল কড়াতে, সেটাতে এইভাবে দিয়ে দেব। সমস্ত কিছু এক এক করে এই রসেতে সুন্দরভাবে ডুবিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো কেমিক্যাল রং ব্যবহার করলাম না। একটু কড়া করে ভাজলেই এর কালারটা অটোমেটিক চলে আসবে। দেখো, এইভাবে সমস্ত রসে দিয়ে দিলাম। আর এইভাবে ছোট ছামটার সাহায্যে আমি রসেতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে রসটা এই ভাজা জিলিপিগুলোর মধ্যে রসটা খুব সুন্দরভাবে ভেতরে যায়। তো কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে দেব, যাতে প্রত্যেকে ভেতরে রসটা সুন্দরভাবে লেগে যায়। তো কিছুক্ষণ রাখার পর দেখো, এইভাবে কিন্তু আমি রেখে দিয়েছি। তো কিছুক্ষণ রাখার পর এটাকে এইভাবে রস থেকে হালকা করে ছেঁকে নেব এটার সাহায্যেই। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও তুলতে পারো। দেখো, এইভাবে তুলে নেব প্রত্যেকটা। এত সুন্দর খাস্তা হয়েছে যে রসের মধ্যেই জিনিসগুলো ভেঙে যাচ্ছে।
রসটা একটু ঝাড়িয়ে নিলাম। দেখো বন্ধু, কত সুন্দরভাবে জিলিপিগুলো হয়েছে। তো হাত দিয়ে একটু টেস্ট করে দেখি। দেখো কতটাই শক্ত, ভাঙতে এত শক্ত লাগছে, আর খেতে কতটাই মজা লাগবে। দেখো দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে, মজমজ করছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিবে। ধন্যবাদ বন্ধুরা।